দীর্ঘদিন ধরেই আরামবাগ পুরসভার বর্জ্য ফেলা হচ্ছে দ্বারকেশ্বর নদে। সমস্যা সমাধানে ব্যর্থ পুরসভা। মুখ্যমন্ত্রীর রোষের মুখে পুরসভার আধিকারিকরা। গ্রামবাসীদের আপত্তিতে তৈরি করা যায়নি ডাম্পিং গ্রাউন্ড। সাফাই পুরসভার চেয়ারম্যানের। আরামবাগ পুরসভার দীর্ঘদিনের সমস্যা স্থায়ী বর্জ্য ফেলার স্থান, কিন্তু সেই সমস্যার সমাধান করতে ব্যর্থ পুরসভা। তাই নিয়েই মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়তে হয় আরামবাগ পুরসভা সহ বেশ কিছু পুরসভাকে। আরামবাগ পুরসভার বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় বছরের পর বছর আরামবাগ পুরসভার 19টি ওয়ার্ডের বর্জ্য ফেলা হয় দ্বারকেশ্বর নদী গর্ভে। এর ফলে মজে যাচ্ছে দ্বারকেশ্বর নদ। আরামবাগ পুরসভার বর্তমান চেয়ারম্যান সমীর ভান্ডারীর দাবি, নির্দিষ্ট জায়গা থাকলেও গ্রামবাসীদের আপত্তি থাকায় তা ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা যাচ্ছে না। ডাম্পিং গ্রাউন্ড আমাদের আছে, কিন্তু স্থানীয় মানুষরা কাজ করতে দিচ্ছে না। তাদের বুঝিয়ে শুনিয়ে আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব চালু করা। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরসভার উদাসীনতার জন্যই বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা তৈরি করা সম্ভব হয়নি। এই ডাম্পিং গ্রাউন্ড তো করার জন্য আরামবাগ পৌরসভার অনেক জায়গা আছে, অনেক ভেস্টল্যান্ড আছে, কিন্তু এদের উদাসীনতা, আমাদের পৌরসভার উদাসীনতার জন্য এটা হয়নি। বহু জায়গা পড়ে রয়েছে যেখানে করা যেত। দীর্ঘদিন এই ময়লা আবর্জনা ফেলা হলে ভবিষ্যতে দ্বারকেশ্বর নদ তার গতিপথের পরিবর্তন করতে পারে। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী নদীতে বর্জ্য পদার্থ ফেলা আইনত অপরাধ। তা সত্ত্বেও আরামবাগ পৌরসভার সমস্ত ওয়ার্ডের বর্জ্য পদার্থ নদীতেই ফেলা হচ্ছে, যদিও পৌরসভার তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। দীপাঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।